ঘুম থেকে উঠে চলে এসেছি বিকেলবেলা ছাদে। ছাদে না আসলে আমার দিনটা ঠিক কাটে না, তাই প্রতিদিন আমাকে আসতে হয় ছাদে। ছাদে মানে এই সিঁড়ি থেকে উঠতে উঠতে দেখছি মা একটা কাজ করছে। কী কাজ করছে? এখানে ঢেঁড়স গাছের পাতাগুলোকে বসে বসে ছিঁড়ছে। পোকা লাগছে, বুঝেছি? পোকা লাগছে, পাতাগুলো পোকা লেগে ছিঁড়লাম। এত বড় বড় হয়েছে পাতাগুলো। ওনাগুলোকে ঢেঁড়স আসেনি, ছোটো ছোটো হবে। এই দেখো এখানে ঢেঁড়স ইয়ে না না, এখনো হয়নি ঢেঁড়স। ফুল আসবে তো, লাল লাল কি সুন্দর দেখো পাতার মধ্যে মধ্যে। এই দেখো, চলো তোমাদেরকে একটা জিনিস, বড় ছাদে চলে এসেছি, যেটা সবচেয়ে বড়। যাকে আজকে দেখাবো সে একদম উঠে পড়ে লেগেছে, ঠিক আছে, তোমাদের সাথে বন্ধুত্ব করবে বলে। তো দেখ কে আগে আসবে তাই নিয়ে ঝগড়া হচ্ছে কেন। এই এটা হলো আমার জেঠুর পোষা প্রিয় মুরগিরা, তাই তো? তাই তো, এটা বেশ সুন্দর, ঠোকর মারবি না। এই যে এটা হলো মোরগ, আর ওগুলো সব মানে ওগুলো সব মুরগি নাকি? সবই মোরগ। এই তোদের কাজ কি? তো এটা হলো আমাদের মুরগির ঘর। ওদের ঘরটাই অনেক বড়। ওদের আর একটা ঘর ছিল এইখানে, এটা ছোট মুরগি থাকে, ওরা যখন ছোট ছিল তখন এই ঘরটা ছিল। তারপর আরও এটা হলো আমার পাখিদের ঘর ছিল। এটা এখানে শালিক পাখি পোষা হতো, বাট শালিক পাখি এখন নেই। তো ওই দিকটা চলি দেখাই, চলো। যে ওদিকে আরও একটা এই একটা মুরগির ঘর। এখানে যা যা মুরগি ছিল সব বিক্রি করে মোটে ওই যেগুলো ফার্স্টে দেখালাম ওই মুরগিগুলো আছে। ও আচ্ছা, দিয়ে দিয়েছে, সবাইকে বিলিয়ে দিয়েছে, বিক্রিও করেনি। তো তোমরা যদি চাও যে এরকমভাবে নিতে, তাহলে আমাদের বাড়ি চলে আসবে। আমার জেঠুর মন এতটাই বড় যে সব দিয়ে দেবে, সব কিছু, ঠিক আছে, সবাইকে বিলিয়ে দিতে জেঠু ভালোবাসে। তো তোমাদের। আর এদিকে একটা জিনিস দেখো, ঢেঁড়সটা না তুলে ঢেঁড়সটা পুরো শুকিয়ে গিয়ে এর মধ্যে দানা হয়ে গেছে, দেখো। এই দেখো, এটা দিয়ে আবার পরের বারে গাছ লাগানো তো থাকুক। এবার চলো টাটা।